দেখো একটা অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। ঘুম থেকে উঠে কার্টেন সরিয়ে যখন এত সুন্দর দৃশ্য দেখি তো দিনটা খুবই ভালো যাবে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো ওটা দেখার পর আমরা তাড়াতাড়ি রেস্টুরেন্টের আউটডোর যেখানে রয়েছে সেখান থেকে আরও সুন্দর নাকি ভিজিবল হয় শুনেছিলাম, তো সেখানেই চলে এসেছি। আমি সেটাই এখানে তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাই হচ্ছে এই হোটেলের বেস্ট পার্ট, যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিজিবল হয়। তো আমরা যে হোটেলটায় রয়েছি সেই হোটেলের রেস্টুরেন্টের এটা হচ্ছে আউটডোর এরিয়া, এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিজিবল হয়। সিলেকশন আমার হোটেল ঠান্ডা কিরকম। তো এই তো চলো এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেব। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি, কারণ এখান থেকে আমরা করতে বেরিয়ে যাবো। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আলু পরাঠা আর করেছিলাম টোস্ট আমার জন্য, আর কফি ছিল। আমি তো বলেছিলাম আমি শুধু টোস্টই খাবো, বাট কে শোনে আমাকে জোর করছিল এই আলু পরাঠা খাওয়ার জন্য। আমি সকালবেলা আমার একটু স্পাইসি খেতে ভালো লাগে না। তো একটা কথা আমি বলে রাখি, আমি যখন এদের হোটেলগুলো সিলেকশন করছিলাম তখন হোটেলের রুম আর রুম থেকে কিরকম ভিউ সেগুলোর দিকে বেশি ফোকাস ছিল। তো রেস্টুরেন্টের দিকে আমি দেখিনি যে রেস্টুরেন্টটা পিওর ভেজ, তো এই জন্যই আমাদের ভেজিটেরিয়ান সব আইটেমই এখান থেকে খেতে হয়েছিল। বাট ভেজিটেরিয়ান আইটেমও হলেও কি হবে, খুবই টেস্টি ছিল। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তো ফার্স্টে এসেছিলাম স্কাই ওয়াকে, কারণ ড্রাইভার দাদা সাজেস্ট করলো যে পরিবেশটা যেহেতু খুব সুন্দর ক্লিয়ার ছিল তো ফার্স্টে স্কাই ওয়াকটা করে নিতে, তাহলে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। যদিও ক্লাউডি হওয়া স্টার্ট হয়ে গেছিলো, বাট তাও অনেকটাই আমরা ক্লিয়ার দেখতে পেয়েছি। তো এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলেছি, আমি সেটাই বলছিলাম। এই যে ঘুরতে এসে আমি এত রিলস আর ফটো ক্লিক করেছি, সমস্ত কিছু আমার বর আমাকে তুলে দিয়েছে। বাট ওর সাথে আমি একটা রিলস করবো ভেবেছিলাম, বাট ওই যে বললাম ও ক্যামেরা শাই, সেইভাবে ফটো বা ভিডিও অতটাও করতে চায় না। বাট আমার যখন বলি যে ফটো তুলে দাও বা কিছু, সেই সব দিক দিয়েও একদমই না বলে না, মানে যত বলবো ততই ফটো তুলে যাবে বা ভিডিও করে যাবে। তো এই দিক থেকে আমি একটু লাকি বলতে পারো। তো চলো এখন যাব, এই যে এতগুলো সিঁড়ি আছে এগুলো বেয়ে ওপরে উঠবো। এতগুলো সিঁড়ি উঠে আসলাম, এতগুলো সিঁড়ি ওপরে উঠে এই বৌদ্ধিস্ট যে মনেস্ট্রিটা আছে সেটা দেখতে এসছি। তো এটা হচ্ছে স্ট্যাচু অফ বৌদ্ধিস্ট সেতুয়া চেনরিজিং, আর এটার উচ্চতা হচ্ছে 137 ফিট অর্থাৎ 42 মিটার। এর ভেতরে একটা খুব সুন্দর মনেস্ট্রি আছে, যেহেতু ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে, তো ওই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। আর এই এত সুন্দর স্কাল্পচারটা আরেকটা কারণে খুবই খ্যাত, সেটা হচ্ছে চেনরিজিংয়ের এটি সবচেয়ে বড় স্ট্যাচু। আর ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছিল ওই দিন। আর এখন আমি দেখো গোল্ডেন প্রেয়ার হুইলসগুলোকে একবার করে ঘুরিয়ে নিচ্ছি, আর পাশেই ছিল একটা বড় গোল্ডেন প্রেয়ার হুইলস, তো সেটাও একবার আমি ঘুরিয়ে নিলাম। এতটা উঠেছি কিন্তু এত সুন্দর ভিউ যে বেশ ভালো লাগছে, আর রোদটা পড়াতে ঠান্ডাটা অনেকটাই কম লাগছে। এরপর আমরা যাবো নেক্সট সাইড সিনে, সুন্দর সুন্দর ফটোও তুলেছি, রূপায়ণ সব তুলে দিয়েছে, এখন কয়েকটা ভিডিও করছে। তো চলো এরপর বেরোবো। স্কাইওয়াক থেকে বেরিয়ে আমরা এখন এসছি আরেকটা মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা শুনেছি অনেক বছর পুরনো একটি মনেস্ট্রি, আর এখানে একটা খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল, সেটাও আমরা অনেকক্ষণ দেখলাম আর এনজয় করলাম। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। তো এখানে অরেঞ্জ গার্ডেনে যে কটা ট্রি ছিল তার মধ্যেই একটা ট্রিতেই অরেঞ্জ ছিল, কারণ বাকি ট্রিগুলোর অরেঞ্জগুলো ওরা পেরে নিয়েছিল, তো একটাই খুব সুন্দর শো করার জন্য রেখেছিল। আর এখানেই সবাই দাঁড়িয়ে ফটো তুলছিল। আর এখানে আমি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছিলাম, সেই ওপর থেকে আমি নিচে অনেকগুলো সিঁড়ি নেমে এসেছিলাম, তো ভীষণ টায়ার্ড লাগছিল আর পারছিলাম না। আর এখন যাচ্ছি সামনে রিম্বি রিভার রয়েছে, তো সেখানে সেটা দেখতে। এই রিভারের জলটা দেখো কতটা পরিষ্কার আর খুব ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। তো
এখান থেকে মোমো আর ম্যাগি খেয়ে আমরা ভেবেছিলাম কুচিপুড়ি লেক যাব, ইভেন অনেকটা রাস্তা চলেও গেছিলাম, বাট মাঝপথে গিয়ে আমার এত ভমিটিং লাগছিল, শরীরটা খারাপ লাগছিল, মেবি বেটাইমে এই ধরনের খাবার খাওয়ার পরে গ্যাস হয়ে গেছিলো, তো ওই জন্য হয়তো হতে পারে। তো তার জন্য আর রিস্ক নিয়ে আমরা ব্যাক করে গেছিলাম হোটেলে। আমি এটাই এখন বলছিলাম এখানে। তো শরীরটা খুবই খারাপ লাগছিল, তারপর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর বেশ ভালো লাগছিল। তো হতে পারে, কারণ আমরা 12টা সাড়ে 12টার সময় তো আমার এই মোমো ম্যাগি এসব খাবার অভ্যাস নেই, বাড়িতে থাকলে মেবি আমি ফ্রুটস খাই ওই টাইমে। তো হোটেলে এসে দেখি পাওয়ার কাট হয়ে গেছে, তো আর রুমে যাইনি, তো ফ্রুটস অর্ডার করে দিয়েছিলাম। তো ওখানে ফ্রুটস চলে এসছে, তো একটু পরে তারপর আমরা লাঞ্চ করব, কারণ ফ্রুটসটা খেয়ে 1-1.5 ঘন্টা আমি আর কিছু খাইনি, তারপর লাঞ্চ করেছিলাম। তো ততক্ষণে আমার শরীরটা মোটামুটি ঠিক হয়ে গেছিলো। লাঞ্চে একদম সিম্পল জিনিস অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি আর স্যালাড। তো আমরা লাঞ্চে শুধু ভেজ বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এর সাথে সাইড ডিশ হিসাবে কি ভালো লাগতে পারে। তো বলেছিল যেহেতু ভেজ বিরিয়ানিটা অনেকটা জুসি হয় আর লটস অফ ভেজিটেবলস থাকে, পনির থাকে, তো ওই জন্য এর সাথে কোনো সাইড ডিশ ভালো লাগবে না, শুধু রায়তা ভালো লাগতে পারে। যেহেতু ওদের কার্ড ওই সময় অ্যাভেলেবেল ছিল না, তো রায়তাটা ওরা অ্যারেঞ্জ করে দিতে পারেনি, বাট বিরিয়ানিটা দিয়েছিল। আর আমরা 1 প্লেটই অর্ডার করেছিলাম, কারণ বেশি 1 তো 3:30 4টে বেজে গেছিলো, আর বেশি কিছু খেতেও পারতাম না। তো ওই জন্যই আমরা 1 প্লেট অর্ডার করেছিলাম, যেটা আমাদের দুজনের একদম ভালো মতো হয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে চলে যাবো রুমে, একদম ফ্রেশ হয়ে রেস্ট নেব। এখন বাজে সন্ধ্যে 6টা, তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি লাঞ্চ করার পর, আর এখন যাচ্ছি রেস্টুরেন্টে, তো কফি খাবো, স্ন্যাক্স কিছু অর্ডার দেবো। তো চলো নিচে যাবো। তো আমরা এখন হোটেলেরই রেস্টুরেন্টে এসেছি, আর এখানে ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো। আমরা অর্ডার করেছি এখন অনিয়ন পকোড়া মশলা টি। তো এইটা খেয়ে রুমে চলে যাবো, গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ডিনার করতে আসবো। কি রুমে অর্ডার করছি দেখতে পাবে। তো আমাদের স্ন্যাক্স আইটেম চলে এসছে। অর্ডার করেছিলাম মশলা টি অ্যান্ড অনিয়ন পকোড়া, দুটোই খুব ভালো ছিল, আর অনিয়ন পকোড়াগুলো ক্রিস্পি ছিল আর সেরকম অয়েলও ছিল না। তো এদের যেহেতু আর্লি ডিনার হয়, তো 8:30টার সময় এদের ডিনার টাইম, বাট আমরা 9টায় এসেছিলাম, তো তাড়াহুড়োর মধ্যেই ডিনার অর্ডার করেছিলাম। যেহেতু দুপুরবেলা ভেজ বিরিয়ানিটা এত ভালো লেগেছিল, তো আর অন্য কিছু আমরা সার্চ করে দেখিনি, এটাই অর্ডার করেছিলাম। আর এর সাথে একটা ককটেল অর্ডার করেছিলাম। আর ডেজার্টে অর্ডার করেছিলাম এই হট গোলাপ জামুন উইথ আইসক্রিম। ট্রাস্ট মি গাইস, এটা খেতে ভীষণ টেস্টি হয়, ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট সত্যি খুব ভালো ছিল। তো এই তো ভিডিওটা এইটুকু রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পরের পার্টে আবার দেখা হবে। পরের পার্টে আমরা দার্জিলিং যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থেকো, বাই।